হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু ইতিমধ্যে এডুফ্লাইজে পার্টস অফ স্পিচের পূর্ণাঙ্গ ক্লাস কিন্তু আমরা পর্যায়ক্রমিকভাবে শেষ করে ফেলছি। আমরা কিন্তু ইতিমধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের কিন্তু আমরা টোটাল 2টি ক্লাস শেষ করেছি এবং আজকে আমরা ভার্বের লাস্ট ক্লাসটি করব, আর সেটি হবে হচ্ছে নন ফাইনাইট ভার্বের উপর। আমাদের ভার্বের 2টি ক্লাস যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে যে দেখবে ইংলিশ টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আমাদের ভার্বের এবং পার্টস অফ স্পিচের যে ক্লাসগুলো আমরা অলরেডি করে ফেলেছি সেই ক্লাসগুলো কিন্তু তোমরা করে ফেলতে পারো। তো চলো কথা না বলে আজকে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে নেব। তবে অ্যাট ফার্স্ট আমরা কিন্তু ভার্বের একটা যে শাখা প্রশাখাগুলো ছিল সেগুলোকে আমরা ভুলে গিয়েছি। আমরা সেগুলো আবার একটু রিপিট করব, কারণ ভার্বের শাখা প্রশাখাগুলো যদি আমরা আজকে আবার করাই তাহলে কিন্তু তোমাদের আরও একটা ভালো ধারণা হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমরা ভার্বের শাখা প্রশাখাগুলো দেখে নেব। তো ভার্ব কত প্রকার আমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গিয়েছি। ভার্ব সাধারণত 2 প্রকার, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এটি ছিল হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের যে শাখাগুলো ছিল সেটির শাখা। আর এখন আমরা যেটি শিখব সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্বের। এই ফাইনাইট ভার্বের কিন্তু আমরা টোটাল বিস্তারিত ইন ডিটেলস একটি ক্লাস করেছি, সেটি কিন্তু তোমরা প্লেলিস্টে গিয়েই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আমি রিকমেন্ড করব যে ওই ক্লাসটি দেখে এই ক্লাসটি দেখার, কারণ ওই ক্লাসটি দেখলে তোমাদের কিন্তু অনেক ধারণা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা নন ফাইনাইট ভার্বের শাখা প্রশাখাগুলো একটু দেখে নেব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, একটি হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড। আবার পার্টিসিপেল আবার 3 প্রকার, একটি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। তাহলে আমরা কিন্তু শাখা প্রশাখাগুলো এক নজরে দেখে নিলাম। এবার আমরা ইন ডিটেলস আলোচনা করব এবং ইন ডিটেলস আলোচনার মাধ্যমে কিন্তু আমরা নন ফাইনাইট ভার্বটিকে শেষ করে ফেলবো। তো নন ফাইনাইট ভার্ব কাকে বলে? অ্যাট ফার্স্ট আমরা নন ফাইনাইট ভার্বের ডেফিনেশনটি দেখে নেব। নন ফাইনাইট ভার্ব মানে কি? নন ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটি আমরা এখনও শেষ করিনি, অসমাপিকা রয়েছে, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ডেফিনেশনটি কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোনো সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী যার কোনো পরিবর্তন হয় না, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি একটু গুরুগম্ভীর মনে হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা যখন এক্সাম্পল দেব, উদাহরণ দিব, তখন কিন্তু এই নন ফাইনাইট ভার্ব সব থেকে সহজ ভার্ব মনে হবে তোমাদের কাছে। তাহলে চলো আমরা একটু দেখে নিই আসলে আমরা যে ডেফিনেশনটি দিয়েছি সেটির সাথে আমাদের কি কথার মিল আছে কিনা। আমরা একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে আই ওয়ান্ট টু ওয়াচ টিভি। এটি আমরা একটি প্রেজেন্ট টেন্সে আমরা একটি সেন্টেন্স লিখলাম। আমরা আর একটি সেন্টেন্স লিখবো প্রেজেন্ট টেন্সে, সেটি হচ্ছে শি ওয়ান্টস টু ওয়াচ টিভি। এখন আমরা পারফেক্ট টেন্সে একটি উদাহরণ নেব, সেটি হচ্ছে শি হ্যাজ ওয়ান্টেড টু ওয়াচ টিভি। তো এখানে আমরা টোটাল 3টি সেন্টেন্স নিয়েছি। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে নিয়েছি, আরেকটিও প্রেজেন্ট ইনডিফিনাইটে নিয়েছি, আরেকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়েছি। তাহলে আমরা 3টির উদাহরণ দেখতে পাচ্ছি। এখন আমরা আইডেন্টিফাই করব এখানে আমরা নন ফাইনাইট ভার্ব কোনটি। তো এই সেন্টেন্সে আমরা ভার্ব দেখতে পাচ্ছি হচ্ছে ওয়ান্ট এবং ওয়াজ। এখন আমরা বলতে পারি যে এখানে ওয়ান্ট আমাদের ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার জন্য আমরা কিন্তু ডেফিনেশনেই বলে নিয়েছি যে ভার্বের সাবজেক্ট অনুযায়ী নাম্বার পার্সনের কোনো পরিবর্তন হবে না, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা কিন্তু প্রথম যে সেন্টেন্সটি আছে আই ওয়ান্ট টু ওয়াচ টিভি, এখানে কিন্তু 2টি ভার্ব আছে, একটি হচ্ছে ওয়ান্ট আর একটি হচ্ছে ওয়াজ। তাহলে এখানে আমরা কোনটি নন ফাইনাইট ভার্ব সেটি আমরা দেখতে পারি যে এখানে হচ্ছে ওয়াজটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এই ওয়াজের কোনো পরিবর্তন নেই। আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সে দেখি শি ওয়ান্টস টু ওয়াচ টিভি, এখানে ওয়ান্টের সাথে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যার জন্য ওয়ান্টের সাথে এস বাই ইয়ের যোগ হয়েছে, যার কারণে এটি কি হয়েছে ফাইনাইট ভার্ব হয়ে গেছে ওয়ান্ট আর হচ্ছে ওয়াজ। এখানে কিন্তু দেখো যে ওয়ান্টের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে কিন্তু তার আগের যে ভার্বটি আছে সেটি হচ্ছে ওয়ান্টসের পরিবর্তন হয়েছে। সেহেতু আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে ওয়ান্টসটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর হচ্ছে ওয়াজটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার পরবর্তী যে উদাহরণটি নিয়েছিলাম সেটি দেখলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব, সেটি হচ্ছে শি হ্যাজ ওয়ান্টেড টু ওয়াচ টিভি। এখানে দেখো
অন্টের কিন্তু পরিবর্তন হয়েছে, আমরা যেই পারফেক্ট টেন্সে চলে গিয়েছি সেই কিন্তু এখানে অন্টের পরিবর্তন হয়েছে, অন্টের পরিবর্তন হয়ে কি হয়েছে, ওয়ান্টেড হয়েছে, ইডি যোগ হয়েছে। সুতরাং এটা আমরা একদম ডাউট ছাড়া বলে দিতে পারি যে এখানে ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, আর হচ্ছে ওয়াস, এখানে দেখো ওয়াসের কিন্তু পরিবর্তন হয়নি, সে তো আমরা কিন্তু একদম বলে দিতে পারি যে এই ওয়াসটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কিন্তু দেখেই নিলাম যে আসলে কোনো একটি সেন্টেন্সের যে ভার্বটির কোনো পরিবর্তনই হবে না, সেটি নাম্বার পার্সন অনুযায়ী যাই হোক না কেন কোনোভাবেই যখন পরিবর্তন হবে না, সেটি তখনই হয়ে যাবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে তোমাদের কিন্তু আমি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা ইন ডিটেলস একটা ধারণা দিতে পেরেছি। তো তোমরা এখন থেকে কিন্তু খুব চমৎকারভাবে কোনো সেন্টেন্স তোমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবে কোনটি নন ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু ওয়ান্টেড এই যে বিষয়গুলো আমাদের ভার্বটি ছিল, এইগুলো কিন্তু ফাইনাইট ভার্ব, আর ওয়াসটি সবসময় কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসেবে এখানে বসে আছে। ওকে, আমরা কিন্তু নন ফাইনাইট ভার্বের ডেফিনেশনগুলো জেনে নিয়েছি, এবং নন ফাইনাইট ভার্বের যে আলোচনা ছিল এটি শুনে তোমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে তোমরা কিছুই পারতেছো না বা তোমাদের অনেক গুরুগম্ভীর মনে হচ্ছে। আর হচ্ছে এখন থেকে আমরা কিন্তু নন ফাইনাইট ভার্বের ইন ডিটেলসে প্রবেশ করতেছি। তো এই এখন থেকে কিন্তু তোমাদের নন ফাইনাইট ভার্বের যে বিষয়গুলো আছে সেগুলো আরও সহজ মনে হবে। তো নন ফাইনাইট ভার্ব আমরা কত প্রকার দেখেছিলাম? নন ফাইনাইট ভার্ব আমরা টোটাল 3 প্রকার দেখেছিলাম। একটি হচ্ছে জিরান্ড। তো জিরান্ড কি? জিরান্ড কিন্তু আমরা সবাই জানি, ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করে দিই তখন কিন্তু সেটিকে আমরা জিরান্ড বলে থাকি, এবং জিরান্ড কিন্তু আমরা মোটামুটি সেই 6 থেকে আমরা এখন পর্যন্ত জিরান্ডের সাথে সবাই সুপরিচিত। তো আমরা যখনই ভার্বের সাথে আইএনজি যোগ দেখি তখন কিন্তু আমরা জিরান্ড বলে ফেলি, কিন্তু সমস্যা আছে। সমস্যাটি হচ্ছে এটি কখনো কখনো কিন্তু পার্টিসিপেল আকারেও থাকে, তখনই কিন্তু আমরা ভুল করে থাকি। এই ভুলগুলো আমরা বেশি করি যখন আমরা অ্যাডমিশন পরীক্ষা দিই। তো এখন থেকে যদি তোমরা এই নন ফাইনাইট ভার্বের একটা ভালো ধারণা নিতে পারো, তোমরা অ্যাডমিশনও কিন্তু খুব ভালো করতে পারবে। তো আমরা জিরান্ড দেখে নিই, যে অর্ডে ভার্বের সাথে আইএনজি দ্বারা যুক্ত হয়ে একটি অর্ড গঠিত হয় সেটি হচ্ছে জিরান্ড। তো জিরান্ড আমরা একটু যদি উদাহরণ দিই তোমাদের কাছে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। তো একটা উদাহরণ নিয়ে নিই, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে দেখো সুইমের সাথে কি, সুইমটি একটি ভার্ব, সুইমের সাথে আমরা কিন্তু আইএনজি যোগ করেছি। তো যখনই এটি আইএনজি যোগ করেছি তখনই সেটি কি হয়ে গেছে, তখন সেটি নাউন হয়ে গেছে। তো নাউন হয়ে এটি তখন জিরান্ড হয়ে গেছে। এবং একটি বিশেষ দ্রষ্টব্য, এটি একটু নোট করে রাখতে পারো, এটি হচ্ছে জিরান্ড সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনের মতো কাজ করে। তো জিরান্ড কিন্তু সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, আবার প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবেও বসে। তো আমরা 3টি উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো দেখে নেব। সাবজেক্ট হিসাবে কোথায় বসেছে? সাবজেক্ট হিসাবে আমরা এখানে দেখতে পেয়েছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সাবজেক্ট হচ্ছে সুইম, তার সাথে আইএনজি যোগ করে দিয়েছি, এবং এটি সাবজেক্ট হিসাবে কিন্তু জিরান্ডের কাজ করেছে। তো সাবজেক্ট হিসাবে আমরা জিরান্ড পেয়ে গেছি। এখন আমরা দেখব অবজেক্ট হিসাবে জিরান্ড। আই কুড নট হেল্প লাফিং। তো এখানে একটু আমরা যদি দেখি, আই কুড নট হেল্প লাফিং। তো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি লাফিংটা কি, লাফিংটা হচ্ছে অবজেক্ট। তো এখানে আমরা ইনডিরেক্টলি মানে ডিরেক্টলি বলে দিতে পারি যে হচ্ছে লাফিংটি হচ্ছে অবজেক্ট, তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, সেহেতু এটি জিরান্ড হয়ে গেছে এবং এটি জিরান্ড অবজেক্ট হিসাবে কাজ করেছে। এরপর হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট। এখন আমরা প্রিপোজিশন অবজেক্ট হিসাবে জিরান্ডের ব্যবহার দেখব, সেটি হচ্ছে হি ইজ ট্রাইড অফ স্লিপিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ ট্রাইড অফ স্লিপিং। এখানে ভার্ব কোনটি? ভার্বটি হচ্ছে ট্রাইড। ট্রাইডের পর কি আছে? ট্রাইডের পর অপ আছে, ভার্বের পর অপ আছে, সেহেতু আমরা এখানে বলতে পারি যে অপটি হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের সাথে যে ভার্বটি আছে স্লিপ, তো স্লিপের যে সাথে আমরা কিন্তু আইএনজি যুক্ত দেখতে পাচ্ছি। এখানে আমরা কিন্তু একদম ডাউট ছাড়া বলে দিতে পারি যে হচ্ছে স্লিপের সাথে যখন ভার্বটি আইএনজি যোগ করেছে তখন সেটি কিসের কাজ করেছে? জিরান্ডের কাজ করেছে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই 3টি রূপ আমরা দেখে নিতে পেলাম, সাবজেক্ট হিসাবে জিরান্ডের ব্যবহার, অবজেক্ট হিসাবে জিরান্ডের ব্যবহার, এবং প্রিপোজিশন অবজেক্ট হিসাবে জিরান্ডের ব্যবহার। এখন আমরা নন ফাইনাইট ভার্বের সবথেকে ইজি ভার্ব নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা শুনলেই কিন্তু আমরা জানি 2 প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু আমরা অ্যাট ফার্স্ট এর ইনফিনিটিভের ডেফিনেশনটা দেখে নেব। সেটি হচ্ছে যে নন ফাইনাইট ভার্বের সময় বেস ফর্ম থাকে এবং তার পূর্বে টু থাকে, সেটি হচ্ছে ইনফিনিটিভ। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখতে পারি, সেটি হচ্ছে শি ইজ টু উইক টু ওয়াক। এটি কিন্তু আমাদের সবার চিরচেনা একটি সেন্টেন্স, সেটি হচ্ছে শি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো এখানে আমরা ইনফিনিটিভ কীভাবে আইডেন্টিফাই করব? সেটি হচ্ছে আমরা কিন্তু ভার্বের আগে টু ওয়াক, এখানে আমাদের ভার্ব ছিল কোনটি? সেটি ছিল হচ্ছে ওয়াক। ওয়াক মানে হচ্ছে হাঁটা। তো হাঁটার আগে আমরা কি দেখতে পাচ্ছি? টু দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু একদম ডাউট ছাড়া বলতে পারি এটি হচ্ছে ইনফিনিটিভ, কারণ টু প্লাস ভার্ব এবং ভার্বের বেস ফর্ম।
বেস ফর্ম কি এটা কিন্তু আমরা একটু ক্লিয়ার করে দিই। আর এডুফ্লাইজ আমরা যখন গ্রামার আইটেমগুলো আপনাদের জন্য করিয়ে থাকি তখন কিন্তু আমরা কিছু শর্টকাট টেকনিক আপনাদের বলে দিই এবং গ্রামার নিয়ে আলোচনা করি। এগুলো কিন্তু আপনারা কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন। এখানে আমরা যেরকম দেখলাম ভার্বের বেস ফর্ম সাধারণত কোনগুলো? বেস ফর্ম হচ্ছে সেই ভার্বের ফর্ম যে ভার্বের ফর্মগুলো কোনো সময় চেঞ্জ হয় না। যেমন আই ইট রাইস, এটি হচ্ছে এখানে ভার্ব কোনটি? ইটটি হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর এখানে যদি আমরা দেখি হি ইটস রাইস, এই যে হি ইটস রাইস, এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি ইটের সাথে এস যোগ হয়েছে, তখন এই ইটটা কিন্তু আর বেস ফর্ম থাকে না, সেটি কিন্তু ভার্বের বেস ফর্ম থেকে তখন আর আমরা তখন কিন্তু আর ভার্বের বেস ফর্ম হিসাবে তাকে চিহ্নিত করতে পারি না। বেস ফর্ম হচ্ছে ভার্বের সেই ফর্মগুলো যে ফর্মগুলো ভার্বের চেঞ্জ হয় না কখন। তাহলে ইজি বুঝতে পারলেন যে শি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে ওয়াকটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, কারণ এখানে কিন্তু ফার্স্টে আছে শি, তাহলে শি অনুযায়ী আমাদের কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু টু ইনফিনিটিভে দেখেই নিয়েছি যে ইনফিনিটিভে সবসময় ভার্বের বেস ফর্মের আগে টু থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি টু ওয়াক, এটি হচ্ছে ইনফিনিটিভ। তবে সব কিছুরই কিন্তু ব্যতিক্রম আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলোর ভার্বের ইনফিনিটিভ উর্জ হিসাবে থাকে, অর্থাৎ টু কিন্তু উর্জ হিসাবে থাকে। এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন মনে রাখবেন যে এটির আগেও কিন্তু ইনফিনিটিভ টু আছে, কিন্তু এটা উর্জ হিসাবে আছে, তার মানে হচ্ছে এই ইনফিনিটিভটি আছে কিন্তু দেখা যাচ্ছে না। সেই ওয়ার্ডগুলো আপনারা কাইন্ডলি একটু নোট ডাউন করে রাখবেন। সেই ওয়ার্ডগুলো হচ্ছে বিট, লিড, মেক, নিড, আর, সি, হিয়ার, হেল্প। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের আগে কিন্তু ইনফিনিটিভ উর্জ হিসাবে থাকে, তো এটি আপনারা নোট ডাউন করে রাখবেন। এখন আমরা শিখবো নন ফাইনাইট ভার্বের পার্টিসিপেল। তো পার্টিসিপেলও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ আমরা ডেফিনেশনটা যদি একটু দেখে নিই, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বটি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটি হয়ে যাবে পার্টিসিপেল। আমরা একটু আগেই কিন্তু জেনেছি পার্টিসিপেল প্রধানত তিন প্রকার, একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। আমরা কিন্তু উদাহরণের সাহায্যে তিনটি পার্টিসিপেলই ক্লিয়ার হয়ে যাব। তো অ্যাট ফার্স্ট আমরা প্রেজেন্ট পার্টিসিপেল শিখব। সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন আমরা একটি উদাহরণ নিতে পারি, লুক অ্যাট দ্য সেটিং। এখানে দেখুন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, সেটিংয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, তো আমরা এখানে একদম ডাউট ছাড়া বলে দিতে পারি যে এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। লুক অ্যাট দ্য সেটিং, এখানে সেটিংটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। এখন আমরা শিখব পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভিপিপি। আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখতে পারি, আই স এ রিটেন লেটার অন দ্য ফ্লোর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিটেন ভার্বটি কি, ভার্বটি হচ্ছে রাইটের যে ভিপিপি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম সেটি হচ্ছে রাইট, রোট, রিটেন। তো এখানে আমরা সেটি দেখতে পাচ্ছি আই স এ রিটেন। তো এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম দেখতে পাচ্ছি এবং আমরা ডাউট ছাড়া বলে দিতে পারি এটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল, কারণ এটা ভিপিপি আছে, থার্ড ফর্ম আছে ভার্বের। পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল কিন্তু সব থেকে সহজ, সেটি হচ্ছে হ্যাভিং প্লাস V3, সেটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। একটি উদাহরণ নিতে পারি আমরা, হ্যাভিং কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক শি ওয়েন্ট টু প্লে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের আগে কি আছে, হ্যাভিং, আর হ্যাভিং থাকলে তারপর যদি V3 থাকে অর্থাৎ ভার্বের ভিপিপি ফর্ম থাকে সেটি হয়ে যাবে হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। তো এখানে হ্যাভিং আছে, হ্যাভিং এর পরে হচ্ছে ভার্বের কোন ফর্ম আছে, ভিপিপি আছে, সেটি হচ্ছে কমপ্লিটেড। তো কমপ্লিটেড যেহেতু আছে সেহেতু আমরা ডাউট ছাড়া বলে দিতে পারি যে এখানে এটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। হ্যাভিং কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট টু প্লে, এখানে আমরা কিন্তু একদম ডাউট ছাড়া বলে দিতে পারি এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। তাহলে দেখতেই পেয়েছেন যে আমরা নন ফাইনাইট ভার্ব যে কত সহজ, এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি বাসায় তাহলে কিন্তু আমরা ডাউট ছাড়া এবং খুব সুন্দরভাবে আমরা নন ফাইনাইট ভার্ব কিন্তু আইডেন্টিফাই করতে পারবো, বা নন ফাইনাইট ভার্বের যে আলোচনা আছে সেটি কিন্তু আমরা নির্দ্বিধায় এক্সামে যেখান থেকে কোশ্চেন আসে না কেন সেখান থেকে আমরা সলভ আউট করতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা চাইলেই কিন্তু আমাদের ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড হয়ে যেতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। আর আপনাদের যত সমস্যা আছে ইংলিশ নিয়ে আপনারা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমরা খুব দ্রুত সেই পোস্টের কিন্তু রিপ্লাই দিয়ে আপনার সমস্যার সমাধান করার ট্রাই করব। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এডুফ্লাইজ ইজি লার্নিং প্ল্যাটফর্ম। অ্যাডভার্ব নিয়ে কিন্তু আমরা পূর্ণাঙ্গ একটি ক্লাস করব, সেই ক্লাসটির দেখার আমন্ত্রণ রইল। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অ্যাডভার্বের ক্লাসে।